এই হচ্ছে মমতা ব্যানার্জি চিটিংবাজ, খুনি মমতা ব্যানার্জি। আজকে আপনি দায়ী। আজকে ওই জায়গাতে আপনি হচ্ছে ভূমি সংরক্ষণের, আপনি হচ্ছে মন্ত্রী, আপনি ওখানে জায়গাতে পারমিশন কি করে দিলেন ওই ঝিলের ওপরে ওইখানে ফ্যাক্টরি করার? আপনি দায়ী। আপনাকেও এইভাবে একদিন মরতে হবে। এদের এত লোকের চোখের জল বিফল হবে না। শুনেছেন? একদম চুপ চুপ একদম। শুনুন, একটা কথা বলে রাখি আপনাকে, সাধারণ জ্ঞান বুদ্ধিহীন একজন মানুষ, আরে কখন কোথায় কোন দুর্ঘটনা ঘটবে সেটা আমি জানি না, আপনি জানেন। আজ আপনি যেই কথাটা বললেন না, ওদের চোখের জল, যেই ভাষাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি ব্যবহার করেছেন, পারবেন আপনি একজন দেশের নাগরিক হিসেবে ওই একই কথা? জম্মু কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, দিল্লিতে বোমা বিস্ফোরণ, প্লেন দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য আপনি ওই একই ভাষা দেশের প্রধানমন্ত্রীর জন্য ব্যবহার করতে পারবেন? পারবেন? আজ এসআইআর করে আপনার বাংলার মাটিতে এত মানুষ আত্মহত্যা করলো, 60 থেকে 70 জন, পারবেন? শুনুন, একটা কথা বলে রাখি, বিরোধীরা বাংলা দখল করার জন্য অনেক কিছু করতে পারেন, হয়তো আপনি শুনেননি এই কথাটি। মির্জাফর অধিকারী যোগদানের পরে বলছেন মিটিং এর ভেতরে বসে 400-500 লাশ পড়ে যাওয়া বাংলা ক্ষমতা দখল করতে গিয়ে ওটা কোনো ব্যাপারই না। বুঝছেন তো? বাংলা দখল করার জন্য 500 খানের লাশ কোনো নয়। তাই নোংরামি বন্ধ করুন, ভাষা সংযত করুন। আপনি যাকে এই কথাটা বলেছেন উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি পারেন না এইসব ভাষা একমাত্র বিজেপির নেতা কর্মীরা ব্যবহার করতে পারেন। শুনে রাখুন, একটা কথা বলে রাখি আপনাকে এই ভিডিওতে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় তো চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, উপরন্ত এরপরে নেক্সট জেনারেশন অভিষেক ব্যানার্জির হাত ধরে আমরা এই বাংলার মাটিতে বিগত আরো 35 বছর তৃণমূল কংগ্রেসের ক্ষমতা পুঁতে রাখবো বাংলার মাটিতে। বুঝলেন? যতকাল বেঁচে থাকবো নেক্সট জেনারেশনকে শিখিয়ে যাব কিভাবে তৃণমূলের ক্ষমতা বাংলায় বজায় রাখতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, সরে যাবে ভারতের বুক থেকে সাধারণ মানুষের ভোট চুরি করে দেশের ক্ষমতায় বসে থাকা সেই গদি, যিনি বসেছেন না, সেই গদি ওনার সরে যাবে। একটা কথা মাথায় রেখে দেবেন, আপনি যেই কথাটা বলছেন এর কিন্তু মোক্ষম জবাব বাংলার সাধারণ মানুষ দেবে। আপনি